আপনি কি জানেন দেবাদিদেব মহাদেব সবসময় কার ধ্যানে মগ্ন থাকেন? যদি জানা না থাকে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। একবার কৈলাসে মাতা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন, হে প্রভু, আপনি সবসময় কার সমাধিতে লীন হয়ে থাকেন? মহাদেব পার্বতীকে বলেন, তুমি শীঘ্রই এই প্রশ্নের উত্তর পাবে। হঠাৎ একদিন মহাদেব বুদ্ধ কৌশিক ঋষির স্বপ্নে আসেন এবং তাকে রাম রক্ষার স্তোত্র রচনার আদেশ দেন। কৌশিক ঋষি স্তোত্র রচনায় অক্ষম ছিলেন। তখন সেই স্বপ্নে মহাদেব তাকে জ্ঞানের এমন শক্তি দান করেন যার ফলে পরদিন সকালে তিনি সম্পূর্ণ রাম রক্ষার স্তোত্র রচনা করেন। এরপর মহাদেব সেই স্তোত্র মাতা পার্বতীর সামনে পাঠ করেন এবং বলেন, হে প্রিয়, আমি সবসময় রাম নামে মগ্ন থাকি। এই কথা শুনে মাতা পার্বতী বিস্মিত হয়ে প্রশ্ন করেন, শ্রীরাম তো বিষ্ণুরই অবতার, আপনি স্বয়ং বিষ্ণুর নাম না করে রাম নাম স্মরণ করেন? তখন মহাদেব বলেন, একবার রাম নাম জপ করা মানে বিষ্ণুর হাজার হাজার নামের সমতুল্য। তেমনি ভগবান রামও শিবের নাম স্মরণ না করে কোনো কাজ করেননি। তাই আমরা বলতে পারি এই জগৎ সংসারে শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক। আপনি যদি রামের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রীরাম।